আজকে দুপুরের খাবার সিম্পল হলেও অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। আলহামদুলিল্লাহ, এরকম খাবার দিয়ে পেট ভরে মন ভরে খাওয়া যায়। আজকে দুপুরে শুরুতেই নিয়েছিলাম গরম ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে নিয়েছি লেবু, আরও নিয়েছি নাগামরিচ। আজকে তো নাগামরিচ লাগবেই, 2 পদের শাক দিয়ে খাবো। নাগামরিচ না হলে কি চলে? ঝাল ঝাল করে শাক দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। এমনিতেই আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তারপরে যদি এরকম শাক পাতা থাকে তাহলে তো তার সাথে যে কোনো মরিচ চাই। আর নাগা মরিচ হলে সবচাইতে ভালো হয়। আর এই তো প্রথমেই পাতে নিয়ে নিলাম কলমি শাক ভাজি। আর অনেক দিন পরে কলমি শাক খাচ্ছি। রোজার পরে এ পর্যন্ত তো আর কলমি শাক রান্না করা হয়নি। আর এতদিন পরে যেহেতু কলমি শাক খাচ্ছি, তার সাথে নাগামরিচ না হলে চলবেই না। নাগামরিচ লেবুর রস দিয়ে অসম্ভব মজা করে কলমি শাক দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর তো নিয়ে নিলাম পাট শাক দিয়ে ডাল। আর মুসুর ডাল দিয়ে পাট শাক দিয়ে এভাবে একটু ঘন করে আঠা আঠা করে রান্না করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। সাথে তো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেই, এতে করে পাট শাকের মধ্যে শুকনো মরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর পাট শাকটা এত বেশি মজা হয়েছিল, আমি তো আবারও একটুখানি পাট শাক নিয়ে নিলাম। তার সাথে ওই যে নাগামরিচ লেবুর রস চিপে চিপে খাচ্ছে, বুঝেন কি অবস্থা, এটা কতটা মজা হতে পারে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। পাট শাক দিয়ে খাওয়া শেষ করে এবার প্লেটে নিয়ে নিলাম পোয়া মাছের একটা তরকারি। এটা ছিল নদীর পোয়া মাছ, আর মাছটা রান্না করেছিলাম ডাটা আলু দিয়ে। একটু ঝোলঝোল করে এভাবে রান্না করি, খেতে অসম্ভব ভালো হয়। পোয়া মাছ এমনিতেই অনেক বেশি নরম মাছ, এটা খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আর এই পোয়া মাছটা খুব বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল বলে পোয়া মাছের মাথা রাখেনি। আর মাথার মধ্যে না অনেক বেশি পাথর থাকে। পোয়া মাছের মাথার মধ্যে সুন্দর সুন্দর সাদা দুটো পাথর পাওয়া যায়। এই পাথরগুলো ডায়মন্ড হলে ভালো হতো, তাই না? এই মাছটা আমার আম্মার এত পছন্দের, আমি যখনই পোয়া মাছ রান্না করি আম্মার কথা খুব মনে হয়। আচ্ছা, পোয়া মাছের পেটের মধ্যে এই যে যে নরম একটা অংশ থাকে, এটা খেতে অনেক বেশি মজার, কিন্তু এটার কি নাম কেউ জানলে কমেন্ট করে জানাবেন। আর এই তো পোয়া মাছ দিয়ে খাওয়া শেষ করে এখন নিয়ে নিলাম মুরগির মাংস। আর মুরগির মাংস দিয়ে খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ পাট শাক দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। আর তারপরও এক পিস নিয়ে নিলাম টেস্টটা কেমন হয়েছে বুঝে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার হয়েছিল। তাছাড়া লেয়ার মুরগি ভুনা করলে তো খেতে ভালোই লাগে, তাই না? আর এই তো মাংস দিয়ে খাওয়া শেষ করে সবশেষে যে হাড্ডিটা ছিল তার উপরে একটু লেবুর রস দিয়ে হাড্ডি খেতে খেতে আমি তো আজ চলে যাচ্ছি। আপনি দুপুরে কি দিয়ে খেলেন কমেন্ট করে জানাবেন।